পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এমন একটা টপিক যেটা নিয়ে নতুন করে কাউকে কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে যে টালবাহানা চলছে সে খবর আমরা সবাই রাখি, কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু আপডেট নিয়ে কথা বলবো যেটা শুনে মনে হচ্ছে অবশেষে বরফ হয়তো গলতে শুরু করেছে। একদম সাম্প্রতিক সূত্রগুলো ঘেটে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই আজ ভেঙে ভেঙে দেখা হবে। সরকারের অন্দরে ঠিক কী চলছে, জল্পনা কতটা সত্য, আর আগামী কয়েক মাসের মধ্যে ঠিক কী ঘটতে চলেছে। চলুন আর কথা না বাড়িয়ে একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। পরিস্থিতি কিন্তু আবার নতুন করে বেশ সরগরম হয়ে উঠেছে। বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেটের কথা শোনা যাচ্ছে সেটা কিন্তু নেহাত কোনো রুটিন আলোচনা নয়। বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো উঠে আসছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই পাওনাগুলো মেটানোর ব্যাপারে প্রশাসনিক মহলে নতুন করে বেশ জোরদার তৎপরতা শুরু হয়েছে। এতদিন যে একটা স্থবিরতা কাজ করছিল, মনে হচ্ছে এবার হয়তো সেটা কাটতে চলেছে। অন্তত ভেতরের খবর কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। এই নতুন তৎপরতা স্বাভাবিকভাবেই একটা বড় ধরনের আশার আলো দেখাচ্ছে। এখন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো টাইমিং। একটু খেয়াল করলেই বোঝা যাবে আগামী কয়েকটা মাস কিন্তু বেশ ঘটনাবহুল হতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে। প্রথমত, কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে একটা মেগা বৈঠক হতে পারে, আর দ্বিতীয়ত আসন্ন রাজ্য বাজেট। একটু ভেবে দেখুন তো, বাজেট পেশের ঠিক আগেই যদি এই বৈঠকটা হয় তার মানে কি দাঁড়ায়? লজিকটা খুব সিম্পল। এই বৈঠকে যা আলোচনা হবে বাজেটের খাতায় হয়তো তারই কোনো প্রতিফলন আমরা দেখতে পাব। ডিএ নিয়ে কোনো নির্দিষ্ট আর্থিক বরাদ্দ কি এই বাজেটে থাকতে চলেছে? এই সম্ভাবনাটাই এখন সবথেকে বেশি চর্চায় রয়েছে। এই যে এত তৎপরতা, এত জল্পনা, এর মাঝে আসল আইনি জটটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আদালতের একটা সুস্পষ্ট নির্দেশিকা তো রয়েছেই। এখন লাখ টাকার প্রশ্ন হলো, আদালতের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে সরকার ঠিক কী কৌশল নিতে চলেছে। এটা এই মুহূর্তে সবথেকে বড় একটা ধাঁধা। সরকার কি এক ধাক্কায় পুরো বকেয়া মিটিয়ে দেওয়ার মতো বিশাল আর্থিক বোঝা ঘাড়ে নেবে, নাকি অন্য কোনো আইনি বা প্রশাসনিক রাস্তার সন্ধান করা হবে? সত্যি বলতে এই নির্দিষ্ট প্রশ্নটার উত্তরের ওপরই নির্ভর করছে আগামী দিনে ডিএ পেমেন্টের সম্পূর্ণ ভবিষ্যৎ। নিরপেক্ষভাবে বলতে গেলে গোটা পরিস্থিতিটা কার্যত এই একটা সুতোর ওপরই ঝুলছে। এবার একটু বাস্তবতার মাটিতে পা রেখে আর্থিক দিকটা দেখা যাক। পেমেন্ট যদি শুরুও হয়, স্ট্রাকচারটা ঠিক কেমন হতে পারে? সূত্র থেকে যেটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একবারে পুরো টাকা মিটিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু কার্যত নেই বললেই চলে। যে কোনো সরকারের জন্যই এত বড় অঙ্কের বকেয়া একসঙ্গে মেটানো একটা বিশাল আর্থিক চাপ। তাই ধাপে ধাপে বকেয়া মেটানো বা একাধিক কিস্তিতে পেমেন্ট করার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়ার সম্ভাবনাই সবথেকে প্রবল। কোষাগারের ওপর যাতে হঠাৎ করে প্রবল চাপ না পড়ে সেটার দিকে নজর রাখাটাই স্বাভাবিক। তাই খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে একলপ্তে পুরো টাকা পাওয়ার আশা না রাখাই ভালো। এটা একটা বেশ লম্বা প্রসেস হতে পারে। ঠিক এই জায়গাতেই একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি হয়েছে। একদিকে জুন মাসের সম্ভাব্য বৈঠকের খবর, আর বাজেটের জল্পনা ঘিরে প্রত্যাশার পারদ চড়চড় করে বাড়ছে। এটা খুবই স্বাভাবিক, কিন্তু অন্যদিকে রয়েছে কঠিন বাস্তব। আর সেই রূঢ় বাস্তবটা হলো, এত সব জল্পনার মাঝেও এখনও পর্যন্ত কিন্তু কোনো সরকারি বা চূড়ান্ত ঘোষণা আসেনি। আবেগের বশবর্তী হয়ে বা বড় বড় হেডলাইন দেখে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু প্রশাসনিক স্তরে যতক্ষণ না চূড়ান্ত সিলমোহর পড়ছে পুরোটাই কিন্তু জল্পনা স্তরে আটকে থাকছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটু অবজেক্টিভভাবে বা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে পুরো পরিস্থিতিটা বিচার করা খুব দরকার। তাহলে এত সব বিশ্লেষণ থেকে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? সূত্রগুলো ঘাঁটলে যে উপসংহারটা বেরিয়ে আসে সেটা একদম পরিষ্কার। সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত অপেক্ষা করাই এই মুহূর্তে সবথেকে বুদ্ধিমানের কাজ। এটা শুধু কথার কথা নয়। জল্পনা যতই জোরালো হোক, যতক্ষণ না কাগজে কলমে কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা বেরোচ্ছে, কোনো কিছুই কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তাই নানা রকমের গুজব বা উড়ো খবরে কান না দিয়ে একটু ধৈর্য ধরে অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করাই শ্রেয়। এই অপেক্ষাটাই আমাদের একটা ব্যালেন্সড জায়গায় থাকতে সাহায্য করবে। আর ঠিক এখানেই এসে দাঁড়ায় আজকের সবচেয়ে বড় এবং চূড়ান্ত প্রশ্নটা। আসন্ন বাজেট শেষ পর্যন্ত ডিএর চূড়ান্ত রূপরেখা সম্পর্কে ঠিক কী চমক দিতে চলেছে? এতক্ষণ ধরে আমরা যে টাইমলাইন, কিস্তিতে পেমেন্টের সম্ভাবনা আর নানাবিধ জল্পনার কথা আলোচনা করলাম, তার সব কিছুর উত্তর হয়তো ওই বাজেটের খামেই লুকিয়ে আছে। বাজেট কি সত্যিই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে কোনো স্পষ্ট দিশা দেখাবে, নাকি আদালতের নির্দেশ বাস্তবায়নের নতুন কোনো পথ আমরা দেখতে পাব? আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো এই বহুল প্রতীক্ষিত রহস্যের পর্দা উঠতে চলেছে, আর তার জন্য আমাদের সবাইকে তীক্ষ্ণ নজর রাখতেই হবে।